नमस्कार बंधुरा कर्मकार एडुकेशन यूट्यूब चैनेले सकलके स्वागत जानाई। देखुन बंधुरा आपनारा जारा बैंकुड़ा यूनिवर्सिटी अर्थात बाँकुड़ा विश्वविद्यालयेर यूजी अर्थात आंडार ग्रेजुएट एर स्टूडेंट रयेछेन अनार्स एंड प्रोग्राम सेमिस्टार 2, 4 এবং 6 तादेर जे एग्जामिनेशनेर गाइडलाइन सेटा प्रकाशित करा हयेछे अफिशियल वेबसाइटे। तो आपनारा किभाबे परीक्षार समय आपनादेर जे अ্যান্সার स्क्रिप्ट अर्थात उत्तरपत्र सेटा व्यवहार करबेन एवं कोश्चेन पेपर डाउनलोड अर्थात किभाबे आपनारा कोश्चेन पेपर प्रश्नपत्र डाउनलोड करबेन एवं फर्मेट एंड सबमिशन प्रसेस अफ अ্যান্সার स्क्रिप्ट अफ यूजी सेमिस्टार ठीक है अनार्स एंड प्रोग्राम सेमिस्टार 2, 4 এবং 6 परीक्षाয় আপনারা কিভাবে আপনাদের যে অ্যান্সার স্ক্রিপ্ট সেটা কিভাবে সাবমিশন করবেন এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন আপনাদের বলে নিই যেখানে দেখুন রেফারেন্স নাম্বার দেওয়া আছে বাঁকুড়া ইউনিভার্সিটির যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করে নিয়েছি নোটিশটা। ডান দিকে দেওয়া আছে ডেট 24/6/2022। দেখুন এখানে সাবজেক্টটা আপনাদের বলেই দিলাম একবার, ঠিক আছে। লেখা আছে পেপার টু বি ইউজড অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট কোশ্চেন পেপার ডাউনলোড ফরম্যাট অ্যান্ড সাবমিশন প্রসেস অফ অ্যান্সার স্ক্রিপ্ট অফ ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট অনার্স প্রোগ্রাম সেমিস্টার্স 2, 4 এবং 6 থিওরি এক্সামিনেশন অফ 2021-22। দেখুন এখানে আপনাদের দেওয়া আছে, আমি এটা জুম করে নিচ্ছি। ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন অফ ইউজি অনার্স অ্যান্ড প্রোগ্রাম সেমিস্টার 2, 4 এবং 6 যে এক্সামিনেশন রয়েছে যে পরীক্ষা রয়েছে আপনাদের বোথ রেগুলার অ্যান্ড এসএনসি ইন রিলেশন টু দ্য ইউজি এন্ড সেমিস্টার 2, 4 এবং 6 থিওরি এক্সামিনেশন 2021-22 that the following shall be the paper to be used as answer script question paper download format and submission process of answer scripts which need to be strictly followed for convenience of examinees। ঠিক আছে, দেখুন প্রথমে দেওয়া আছে 1 নাম্বার পেপার টু বি ইউজড অ্যাজ অ্যান্সার স্ক্রিপ্ট। তো এখানে কী করতে হবে দেখুন দেওয়া আছে এক্সামিনিজ মে রাইট দ্য অ্যান্সার্স টু দ্য কোয়েশ্চেন্স ইন দ্য কোশ্চেন পেপার ইন প্লেন হোয়াইট A4 সাইজ পেপার অ্যাজ অ্যাভেলেবেল টু দ্য দেম অ্যাট হোম। ঠিক আছে, আপনাদের A4 সাইজে আপনারা করতে পারেন। দেখুন দেওয়া আছে A4 সাইজ, ঠিক আছে, যেটা আপনারা ঘরে আছে সেরকম একটা পেজেও আপনারা করতে পারেন। তারপর দেখুন দেওয়া আছে এক্সামিনিজ নিড নট ওরি ইফ সাইজ ইজ অর সাইজ অফ পেপার ইজ এ বিট বিগ অর স্মল। আর বলছে একটু যদি ছোটো বড়ো হয় তাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এরপর ধরুন দেওয়া আছে এক্সামিনিজ নিড নট বাই A4 সাইজ পেপার ফ্রম মার্কেট বাট ইউজ পেপার অ্যাভেলেবেল অ্যাট হোম অফ সিমিলার সাইজ। ঠিক আছে, আপনাদের মার্কেটে যাওয়ার দরকার নেই, বলছে যদি আপনাদের এরকম সিমিলার সাইজ থাকে তো আপনারা সেখান থেকে এটা ব্যবহার করতে পারেন। এরপর দেখুন দেওয়া আছে পেপার ইউজড শুড নট বি এ পার্ট অফ অর অ্যাটাচ টু অ্যানি নোটবুক খাতা দ্য পেপার শুড বি ইন সেপারেট সিটস। ঠিক আছে, যে আপনার পেপারটাই লিখবেন সেটা কোনো নোটবুক বা খাতাতে আপনাদের অ্যাটাচ থাকা চলবে না, সেটা আপনাদের সেপারেট একটা আলাদা সিট থাকতে হবে। 2 নম্বর দেখুন দেওয়া আছে রাইটিং অন অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, কম্পিউটার টাইপ অর প্রিন্টেড ডকুমেন্টস আর নট অ্যালাউড। অর্থাৎ আপনারা যেটা লিখবেন সেটা আপনার হাতে লিখবেন। ঠিক আছে, আপনাদের হাত দিয়ে আপনারা কম্পিউটার প্রিন্ট বা কোনো প্রিন্টেড অ্যালাউড হবে না। এক্সামিনার্স হ্যাভ টু রাইট দ্য অ্যান্সার্স ইন দেয়ার ওন হ্যান্ড রাইটিং। অর্থাৎ আপনাদের নিজের হাতে আপনারা উত্তর লিখবেন। এরপর দেখুন 3 নম্বর দেওয়া আছে এক্সাম ডিটেলস টু বি রিটেন অন অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, দ্য ফলোয়িং ডিটেলস ইনফরমেশন মাস্ট বি রাইটেন অন দ্য টপ মার্জিন অফ ইচ অ্যান্ড এভরি পেজ অফ অ্যান্সার স্ক্রিপ্ট বাই দ্য এক্সামিনি। তো আপনাদের দেখুন আপনারা পেজে কি করবেন সেগুলো দেওয়া আছে, মার্জিন টানবেন। ঠিক আছে, একদম উপরে দেখুন দেওয়া আছে পেজ নাম্বার লিখবেন, প্রেজেন্ট পেজ নাম্বার অর্থাৎ কোন পেজটা চলছে, আউট অফ দিয়ে লিখবেন আপনাদের যে কটা পেজ রয়েছে সেটা। ঠিক আছে, এখানে দেখুন দেওয়া আছে রাইট লাস্ট পেজ নাম্বার বেসড অন 4.4। ঠিক আছে, অর্থাৎ আপনাদের যে পেজটা চলবে ধরুন এখানে 4টা পেজ আছে। ঠিক আছে, তো প্রথমে লিখবেন 01, তারপর এখানে আউট অফ দেবেন 4 লিখবেন, তারপরে যে পেজ হবে সেটা 02 আউট অফ 4, এরকমভাবে পরপর 4 পর্যন্ত লিখতে হবে।
নেম প্রথমে দেখুন পাতাতে কী লিখবেন, ঠিক আছে। আপনারা যে অ্যান্সার স্ক্রিপ্ট অর্থাৎ যে পেপারটা লিখবেন সেখানে কী লিখতে হবে, নেম অফ এক্সামিনেশন অর্থাৎ আপনাদের যে পরীক্ষার নাম সেটা দিতে হবে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডার গ্র্যাজুয়েট অনার্স অর প্রোগ্রাম যেটা হবে সেমিস্টার 2, 4 অ্যান্ড 6, ঠিক আছে। আপনাদের যেটা হবে সেটা আপনারা লিখবেন। এরপরে দেখুন দেওয়া আছে ইউআইডি নাম্বার অর্থাৎ এটা আপনাদের আগেই দেওয়া হয়েছে, ঠিক আছে। এই ইউআইডি নাম্বারটা আপনি এখানে লিখে দেবেন। তারপর আপনাদের যে নাম সেটা এখানে লিখবেন। এরপরে রয়েছে ইনস্টিটিউট অফ এক্সামিনেশন, ঠিক আছে, ইনস্টিটিউশন অর্থাৎ আপনারা যেখানে পড়েন সেটা আপনাদের এখানে লিখতে হবে। এরপর দেওয়া হচ্ছে সাবজেক্ট, আপনাদের যে সাবজেক্ট সেটা লিখবেন এখানে। এরপর হচ্ছে কোর্স টাইটেল, আপনাদের যে কোর্স রয়েছে দেখবেন আপনারা এগুলো অ্যাডমিটে পাবেন, ঠিক আছে, এগুলো দেখে দেখে লিখে নেবেন কোর্স টাইটেল। এরপরে কোর্স কোড অ্যাজ পার সিলেবাস, আপনাদের সিলেবাস অনুযায়ী যে কোর্স কোড রয়েছে সেটা এখানে আপনাদের দিতে হবে। তারপর দেখুন রয়েছে কোর্স আইডি, ফলো কোশ্চেন পেপার অর্থাৎ আপনাদের কোশ্চেন পেপার অনুযায়ী এটা লিখতে হবে। দেখুন আপনাদের কোশ্চেন পেপারে কোর্স আইডি লেখা থাকবে, সেটা এখানে দেখে দেখে লিখতে হবে। এরপরে দেখুন দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্ট, পেজ লিমিট, ফাইল ফরম্যাট, ফাইল সাইজ অ্যান্ড ফাইল নেম অর্থাৎ আপনাদের যে উত্তরপত্রে আপনারা লিখবেন সেগুলো কতটা পেজ লিমিট রয়েছে অর্থাৎ কটা পেজ আপনারা ব্যবহার করতে পারবেন, এবং ফাইল ফরম্যাটটা কী ফরম্যাটে আপনাদের এটা জমা দিতে হবে অর্থাৎ পাঠাতে হবে, ফাইলের নামটা রয়েছে সেটা, অ্যান্ড ফাইল সাইজ কতর মধ্যে আপনাদের পাঠাতে হবে, এটা আপনারা খুব ভালোভাবে একটু দেখে নিন, ঠিক আছে। আমি বলে দিচ্ছি, দেখুন প্রথমে দেওয়া আছে, ঠিক আছে, দ্য হ্যান্ড রিটেন অ্যান্সার স্ক্রিপ্ট অফ দ্য এক্সামিনি ফর অ্যানি এক্সামিনেশন ক্যান বি এ ম্যাক্সিমাম অফ 10 পেজেস অফ প্লেন হোয়াইট A4 সাইজ পেপার নট বোথ সাইডেড, ঠিক আছে। আপনাদের যে ম্যাক্সিমাম পেজ রয়েছে আপনারা যে ম্যাক্সিমাম পেজ নিতে পারবেন অর্থাৎ সবথেকে বেশি যদি নেন তাহলে আপনি 10টা নিতে পারবেন, ঠিক আছে। প্লেন সাইজ যে হোয়াইট পেপার রয়েছে A4 সাইজের আপনাদের এক সাইডে লিখতে হবে, ঠিক আছে। এক সাইডে আপনারা এই যে রোল নাম্বার, নাম এগুলো যেগুলো রয়েছে ইউআইডি নাম্বার এগুলো লিখে সেই নিচে লিখবেন, ঠিক আছে। তারপরের পরতে আপনাদের আর লেখা চলবে না, এটা বলে দেওয়া হয়েছে এখানে। এরপর দেখুন লেখা আছে ফর সাবজেক্টস লাইক কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স, ঠিক আছে, ইটিসি রিকোয়ার্ড এক্সামিনেশন টু রাইট ইকুয়েশন ক্যালকুলেশন দ্য অ্যান্সার স্ক্রিপ্ট লিমিট মে বি ইনক্রিজড টু এ ম্যাক্সিমাম অফ 12 পেজেস অফ প্লেন হোয়াইট A4 সাইজ পেপার নট বোথ সাইডেড অর্থাৎ আপনাদের যারা এই সাবজেক্টের স্টুডেন্ট রয়েছেন কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথামেটিক্স তাদের আপনারা ম্যাক্সিমাম 12টি পেজ ব্যবহার করতে পারবেন যে A4 সাইজ রয়েছে। আর এটাখানেও আপনাদের বলা হয়েছে দু সাইডে লিখবেন না, ওয়ান সাইড লিখবেন, ঠিক আছে, বোথ সাইড নট বোথ সাইড। এরপর ধরুন লেখা আছে আফটার কমপ্লিটিং দ্য এক্সামিনেশন উইল হ্যাভ টু টেক ফটোগ্রাফ, স্ক্যান দ্য answer script using document scanner apps like in Google Play Store like Adobe Scan, Microsoft Lens, etc. These apps will convert answer script to electronic file অর্থাৎ আপনারা যখন পরীক্ষা আপনাদের দেওয়া হয়ে যাবে অর্থাৎ আপনাদের লেখা রেডি হয়ে গেছে তখন আপনাদের এটা স্ক্যান করতে হবে। তো আপনারা গুগল প্লে স্টোরে অনেকগুলি অ্যাপ পেয়ে যাবেন, ঠিক আছে, যেমন এখানে দেওয়া হয়েছে অ্যাপ অ্যাডোব রয়েছে, মাইক্রোসফট রয়েছে, আরও আদার্স রয়েছে, আপনারা সুবিধামতো ব্যবহার করতে পারেন। যদি আপনারা চান যে কীভাবে আপনাদের যে পিডিএফ ফাইল সেটা বানাতে হয় তো আমি সেটা একটা স্যাম্পল আপনাদের দেখিয়ে দেবো, যদি আপনারা কমেন্ট বক্সে জানান তাহলে, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো যে কোনো একটা অ্যাপ থেকে আপনাদের নিয়ে আমি দেখিয়ে দেবো যে কোনো পেজ কীভাবে আপনারা স্ক্যান করবেন এবং ফাইলের তৈরি করবেন। তো দেখুন যাই হোক, এরপর দেখুন লেখা আছে in the document scanner apps photos of all pages can be taken one after another to create one single file, ঠিক আছে। আপনারা পরপর সেগুলো যে পেজগুলো রয়েছে সেগুলো একটা সিঙ্গেল ফাইলের মধ্যে করবেন, ঠিক আছে। এটা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের যে পরীক্ষা যখন হবে যতগুলো পেজ আপনার রয়েছে সেই পেজগুলো আপনারা ফাইল আপনাদের একটাই হবে, একবারই ডাউনলোড করতে হবে, ঠিক আছে, আলাদা আলাদা করা চলবে না। দ্য ইলেকট্রনিক ফাইল মাস্ট বি সেভড ইন পিডিএফ ফরম্যাট অর্থাৎ আপনাদের এখানে দেখুন এখানে বলা হয়েছে আমাদের দেখবেন অনেক যখন আপনারা ফটো বা অন্য কিছু করি, ঠিক আছে, সেখানে আপনাদের যে ইমেজ মোড হয়ে যায়, ঠিক আছে, সেটা আপনাদের এখানে সেরকম হলে চলবে না, আপনাদের কিন্তু এখানে ফরম্যাটটা পিডিএফ ফরম্যাটে করতে হবে, আদার ফরম্যাট কিন্তু এখানে অ্যালাউড হবে না।
এরপর দেখুন এটা খুব ভালোভাবে মন দিয়ে দেখবেন, দ্য ফাইল নেম শুড বি অ্যাজ ফলোজ। ঠিক আছে, আপনাদের যে ফাইল নেম রয়েছে সেটা আপনাদের কীভাবে লিখবেন। দেখুন আপনাদের যে প্রথমে ইউআইডি নাম্বার দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ইউআইডি নাম্বারটা প্রথমে লিখবেন। এরপর দেখুন একটা চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে, আন্ডারস্কোর, সেখানে আন্ডারস্কোর দেবেন। এরপর আপনাদের যে কোর্স আইডি লিখবেন, মানে যেটা আপনাদের কোর্স আইডি আছে সেটা এখানে দেখে লিখবেন। এরপর আবার আন্ডারস্কোর দেবেন। এরপর আপনাদের সাবজেক্ট লিখতে হবে, এখানে যে সাবজেক্টে পরীক্ষা দেবেন সেই সাবজেক্টটা আপনাদের এখানে লিখতে হবে। সাবজেক্ট লেখার পর আবার আন্ডারস্কোর দেবেন। এরপর কলেজ যে কোড রয়েছে সেই কলেজ কোডটা আপনাদের এখানে দিতে হবে। এরপর আবার আন্ডারস্কোর দিয়ে যে পরীক্ষার ডেট সেটা এখানে দিতে হবে। সেভিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট উইথ অ্যানি আদার ফাইল নেম উইল বি নট বি অ্যালাউড। ঠিক আছে, আপনাদের এরকম যে ফাইল দেওয়া হয়েছে ইউআইডি, কোর্স আইডি, সাবজেক্ট যে আন্ডারস্কোর দেওয়া রয়েছে এইরকম ফরম্যাটে আপনাদের সাজাতে হবে। অন্যান্য যদি ফরম্যাট হয় সেটা অ্যালাউড হবে না। দ্য ফাইল সাইজ অফ দ্য ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট ইজ লিমিটেড টু 9 MB। ঠিক আছে, আপনাদের যে ম্যাক্সিমাম যে সাইজ রয়েছে সেটা আপনাদের 9 MB পর্যন্ত হতে পারে, এর বেশি কিন্তু আপনাদের দেওয়া যাবে না। দেখুন দেওয়া আছে অ্যানি ফাইল মোর দ্যান 9 MB ইন সাইজ উইল বি রিজেক্টেড। যদি আপনারা 9 MBর বেশি দেন তাহলে সেটা রিজেক্টেড হয়ে যাবে। লার্জ ফাইল মে বি কম্প্রেস টু লেস দ্যান 9 MB বাই এক্সামিনি ইফ রিকোয়ার্ড। ঠিক আছে, আপনারা যদি 9 MBর বেশি হয়ে যায় সেটা আপনারা একটু দেখে নেবেন। এরপর এখন দেওয়া আছে সাবমিশন অফ ইলেকট্রনিক ফাইল অ্যান্সার স্ক্রিপ্ট। ঠিক আছে, হার্ড কপি। ইলেকট্রনিক অ্যান্সার স্ক্রিপ্ট হ্যাজ টু বি ইমেলড বাই দ্য এক্সামিনি টু হিজ অর হার কলেজ উইদিন 1 hour of the examination on the day of the examination। এখানে দেখুন কি বলা আছে, ইফ এক্সামিনি হ্যাজ দ্য ফ্যাসিলিটি টু submit the answer script by logging in to her or his own college portal, then she or he may submit electronic answer script within 1 hour of the end of the examination on the day of the examination. However, availability of such facility, if any, will be notified by college authority well in advance। এরপর আছে দেখুন, the college authority will provide the email address to submit the electronic copy of answer script। অর্থাৎ এখানে বলা হয়েছে যারা আপনারা হার্ড কপি দিতে চান তাহলে আপনাদের এখানে পরীক্ষার 1 ঘন্টার মধ্যে এখানে শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যে দিতে হবে। ঠিক আছে, কলেজে সেটা এখানে ইমেল, যদি কলেজে সেটা ইমেল প্রোভাইড করবে সেই ইমেলে দিতে হবে। তো অবশ্যই আপনারা সবাই পোর্টালেই করবেন। ইফ এ স্টুডেন্ট হ্যাজ মোর দ্যান 1 examination on a particular day, then she or he may email or submit the answer script after the end of the final exam of that day within agreed time limit। ঠিক আছে, যদি বেশি পরীক্ষা থাকে তখন আপনারা ইমেল করে দিতে পারেন, এটা বলা হয়েছে এখানে। এরপর দেখুন রয়েছে টু গেট এক্সাম কোশ্চেন পেপার। ঠিক আছে, দেখুন কোশ্চেন পেপার আপনারা কখন পাবেন, পরীক্ষা দেবেন, ঠিক আছে, এর আগেও আপনারা অনেকবার দিয়েছেন। তো এখানে দেখুন লেখা আছে কোশ্চেন পেপার অন ডে অফ এক্সাম ইজ অ্যাভেলেবেল 30 minutes বিফোর অফ এক্সাম ইন এক্সামিনি লগ ইন। ঠিক আছে, এক্সামিনি উইল হ্যাভ টু ডাউনলোড দ্য কোশ্চেন পেপার বাই লগিং ইন টু দ্য পোর্টাল ইউজিং ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। অর্থাৎ পরীক্ষার আপনারা 30 মিনিট আগেই পেয়ে যাবেন এটা, আপনারা যে লগ ইন করবেন প্রথমে আপনাদের যে ইউআইডি এবং ইউজার আইডি রয়েছে এবং পাসওয়ার্ড দিয়ে। এরপর কোশ্চেন উইল also be available on the university website as well as the principal or TICS OICS login 30 minutes before commencement of exam। ঠিক আছে, এক্সাম পোর্টাল অ্যাকাউন্ট, ঠিক আছে, সেম দ্যাট অ্যাজ দ্যাট ইউজড ডিউরিং ফর্ম ফিল আপ। ঠিক আছে, এক্সাম পোর্টাল অ্যাকাউন্টস ক্রেডেনশিয়াল অল ইজ অলসো অ্যাভেলেবেল টু প্রিন্সিপাল TICS OICS অফ কলেজেস। ঠিক আছে, তো আপনার এখানে বলা হয়েছে যে আপনাদের যে কোশ্চেন পেপার সেটা আপনারা 30 মিনিট আগেই পেয়ে যাবেন। ঠিক আছে, পোর্টালে আপনারা লগ ইন করবেন তখন এখানে দেখুন এখানে দেওয়া আছে। প্রথমে দেখুন আপনারা কী করতে হবে কোশ্চেন পেপার ডাউনলোড করার জন্য।
দেখুন প্রথমে আপনারা যে বাঁকুড়া ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে এই পোর্টালে চলে আসবেন। এখানে আপনাদের দেখুন এখানে দেখতে পাচ্ছেন উপরে এখানে আমাদের আইডি রয়েছে, ইউজার আইডি, সেখানে দেবেন। এর নিচে পাসওয়ার্ড দেবেন। এর নিচে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, এরকম একটা ক্যাপচা আপনাদের এখানেও সেখানে আসবে, সেটা দেখে আপনারা এখানে লিখে দেবেন। এরপর এখানে লগ ইন অপশানে ক্লিক করবেন। এরপর দেখুন এরকম অনেকগুলো অপশান খুলে যাবে, ঠিক আছে। এডিট পার্সোনাল ডিটেলস, এনরোলমেন্ট, ঠিক আছে, অ্যাডমিট কার্ড ডাউনলোড, এগুলো আপনারা আগেই করে নিয়েছেন, এক্সামিনেশান অ্যান্ড মার্কশিট। দেখুন এরপর কি করতে হবে আপনাদের, চেক দ্য এক্সাম ডেট, এক্সাম টাইম, ভালো করে এটা চেক করে নেবেন এবং ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখানে দেখুন ডাউনলোড কোশ্চেন পেপার আছে, ঠিক আছে। এই ডান দিকে একবার দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশান থাকবে, ঠিক আছে। যে পরীক্ষাটা আপনাদের প্রথমে শুরু হবে সেখান থেকে আপনারা এখানে দেখতে পাবেন। সেই অপশানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা কোশ্চেন পেপারটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এরপর দেখুন এখানে যখন আপনাদের পরীক্ষা শেষ হয়ে যাবে, তো পরীক্ষা শেষ হওয়ার পর আপনাদের আবার এখানে আসতে হবে। এখানে আবার যে আপনাদের সাবমিট বাটন, সেখানে ক্লিক করে আপনাদের যে প্রশ্নপত্র যেটা উত্তরপত্র লিখেছেন সেটা এখানে ডাউনলোড করে নিতে হবে, ঠিক আছে। তো এইভাবে আপনারা খুব সহজেই এগুলো প্রসেসগুলো কমপ্লিট করে আপনারা এক্সাম দিতে পারেন। তো আপনাদের এক্সাম সকলের ভালো হোক। ভিডিওটি এই পর্যন্তই ছিল। পরবর্তী কালে আরও এই রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে কর্মকার এডুকেশন, এখানেও আপনারা ফলো করে রাখতে পারেন এবং জয়েন হয়ে থাকতে পারেন, তাহলে আপনারা বিভিন্ন আপডেট সেগুলো পেয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।